হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার সবুজবন পরিবারের সকল বন্ধুদের। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমরা 4 ভাই 2 বোন। তো আমার শেষদার ছেলের কদিন পরে বিয়ে, তার আগেই এই আশীর্বাদের পর্ব চলছে, সেখানেই তোমাদের আজ নিয়ে এলাম। দেখো কি কি হচ্ছে। আমার নতুন বেয়াই মশাই চন্দন কাজলের টিপ পরিয়ে ধান দুর্গ দিয়ে ভাইপোকে আশীর্বাদ দিচ্ছে। ভাইপোকে বেয়াই মশাই চেন দিয়ে আশীর্বাদ করলো। তুমিও তো ধরে থাকো, হয়ে যাবে একসাথে। বড়দা বড় বৌদি আশীর্বাদ দিচ্ছে। এটা আমার শেষদা, ওরই ছেলের বিয়ে। এখন সে আশীর্বাদের পর্ব চলছে। এটা সেজে বৌদি। এবার মিষ্টি খাওয়ানোর পর্ব চলছে। পর্ব চলছে। টাকাটাই দিলাম। পকেট নাই। নতুন জীবনে যাচ্ছ, খুব ভালো থেকো আর সবাইকে নিয়ে থেকো। তোমার নতুন জীবন শুভ কামনা করি, খুব আশীর্বাদ করছি। খুব ভালো থেকো তোমরা। থ্যাংক ইউ। দেখি, হ্যাঁ ঠিক আছে, আমার থেকে তোমার ক্লিপ দিয়ে দাও। এবার মিষ্টি মুখ করাচ্ছি। মিষ্টি মিষ্টি কথা বলবি সব সময়, দুজনে মিলে 2 রকম খাওয়াই। এসে গেছি এই অনুষ্ঠান। থাকা যায়? ভাই বোর আশীর্বাদ হবে, আমি দূরে থাকবো, হয়?
খুব ভালো থাকিস। হ্যাঁ, অনেক ভালো থাক, খুব শুভকামনা করি, নতুন জীবন খুব ভালো কাটুক। দাঁড়াও, নমস্কার দেবে তো। বলছি কাকে দেখে সেটা বলো আগে। আমাদেরই তো ছিল, আমার নাম তো এখন উল্টো পাল্টা হয়েছে বলে মন খারাপ হয়ে গেছে বিয়ে বাড়ির লোকের, যে দেখেছিলাম কিছু। এবার দাদু দিদা আশীর্বাদ করছে। দেখলেই হলো, তারা দেখছে। দেখো তুই ধর্ম ফেলা ধরে ঠিক আছে, মিষ্টি ভোটে খা। এবার আশীর্বাদ করছে মামা মামি। এই যে মামি এবার আশীর্বাদ চাইছে, মামি চাইছে, মামি আশীর্বাদ দিচ্ছে। এরাও দাদু দিদা প্রাণ ভরে আশীর্বাদ করছে নাতিকে। মামা বাড়ির দিকে অনেক দিদা আছে, তারাই এখন আশীর্বাদ করছে। আশীর্বাদ সবাই মিলে আশীর্বাদ দিচ্ছে, ওর নতুন জীবন খুব সুন্দরভাবে কাটুক, এটাই আমরা কামনা করছি। তার একটা দিদা। এবার মামা মামি আশীর্বাদ দিচ্ছে। এবার আশীর্বাদ দিচ্ছে মাসি আর মেশো। মাসি মেশো এবার মিষ্টি খাওয়াচ্ছে। আমার ভাইপোরই আজ আশীর্বাদ, আর তার জন্যই এই তত্ত্বগুলো নিয়ে এসছে মেয়ের বাড়ি থেকে। এই যে মাছ সাজিয়ে, এখানে মাছের মিষ্টি অনেক কিছু নিয়ে এসছে, বড় একটা রুই মাছ আর মিষ্টি তো অনেক, এই আশীর্বাদে এগুলো নিয়ে এসছে। সবাই এসছে, নড়ছে তো? হ্যাঁ নড়ছে, সব ছবি তুলেছি। সবাই বসে রয়েছে নিমন্ত্রিত অতিথিরা। আশীর্বাদের পর্ব তো শেষ হলো, পরে অনেক নিমন্ত্রিত অতিথিরা এসেছেন, তাদের কাছ থেকেও ভাইপো আশীর্বাদ দিচ্ছে। ভাইপোকে এবার খেতে বসিয়ে দেওয়া হয়েছে। ও নিমন্ত্রিত অতিথিদের সঙ্গে বেশ এক টেবিলে বসে আনন্দে খাচ্ছে। এখানে কথাগুলো আমি শোনাতে পারলাম না, মিউজিক হচ্ছিল বলে। সবাই বেশ মন দিয়ে খাবার খাচ্ছে, মনে হচ্ছে খাবার ভীষণ টেস্টি হয়েছে। মাটন না হলে খাওয়া জমে, এবার বেশ ভালোই জমে উঠবে খাবার, কারণ বেশিরভাগ লোকেরাই চিকেনের থেকে এখন মাটন পছন্দ করে। যদিও সবার জন্য মাটন খাওয়া ঠিক না, কিন্তু যা ব্রয়লার মুরগি পাওয়া যায় তার থেকে মটন 1-2 পিস খাওয়া অনেক ভালো। আমি ভাইপোকে বললাম, ঠিক করে খাচ্ছিস তো? ও বলল, হ্যাঁ একদম ঠিক করেই খাচ্ছি।
খুবই দুঃখিত আমি। আমার ভাইপো খাবার খাওয়ার বর্ণনা দিচ্ছিল, ওর কত ভালো লেগেছে সেটা আমি তোমাদের শোনাতে পারলাম না। আমার ভাইপো তো মন দিয়ে খাচ্ছে, ওর দুপাশে দাঁড়িয়ে রয়েছে আমার সেজদা ও ওর মামা। এবার আমিও খেতে বসে গেলাম। এই যে ডাল ভাত আর আলু চিপস দিয়ে গেছে, এরপরে শুক্তো, মাছের ঝোল, অনেক কিছুই পরপর আসবে। ভেটকি পাতুরি ভালো লেগেছিল বলে আরও 1 পিস এই যে ভেটকি পাতুরি নিলাম। সবাই 2 পিস করে নিয়েছে, সবার খুব ভালো লেগেছে ভেটকি পাতুরি। আমার সাথে বসেছে এই যে ভাইজি, বড় বৌদি, ছোট বৌদি, আমরা একসঙ্গেই খেতে বসেছি। এবার এসে গেল সেই প্রিয় মাটন, যে কপিস খেতে পারো। তো বেশি আমি খেতে পারিনি, কারণ অনেক কিছু পরপর খাওয়া হয়েছে, সেজন্য বেশি খেতে পারিনি। তবে ভীষণ টেস্টি হয়েছিল খাবারগুলো। আমার কথাগুলো এখানে শোনা যাচ্ছে না, আর কি করব, ভীষণ খারাপও লাগছে, আমি কথাগুলো শোনাতে পারছি না। সবাই বলেছিল সবার খুব ভালো লেগেছে। এটাই আমার সেজে বৌদি ও সেজে বৌদির মামি পাশাপাশি বসেছে। ওরাও বলছে খাবারগুলো খুব ভালো টেস্টি হয়েছে। আমরা একই সঙ্গে বসেছি, ওই যে পিছনের টেবিলে আমরা রয়েছি, আর আমাদের এপাশে রয়েছে এই যে বৌদিরা বসেছে। সারাদিন পরে আমরা সবাই একসঙ্গেই বসলাম খেতে, আর ভীষণ মজাও হলো। এই পুচকেটা আমার ভাইপোর মামা মামির ছেলে, ওরও ভালো লেগেছে, ও বলছে আমি সব খেয়ে নিয়েছি। আমাকে আবারও কতগুলো মাংস দিল, আমি আর খেয়ে পারছিলাম না। এবার চলে এলো মিষ্টি, দই, পাঁপড়, চাটনি। সবাই প্রায় খেয়ে নিয়েছে, আমারই খাওয়া হয়নি কারণ আমিও ফটোগুলো তুলছিলাম। এখানে খেতে বসেছে আমার বড়দা, মেয়ে, জামাই, নাতি, আরেক ভাই, যে ওদের খাওয়া শেষ হয়ে গেছে। আচ্ছা, ইনি মেয়ের জামাই বাবু। আশীর্বাদের পর্ব ও খাওয়া দাওয়া তো শেষ হলো। তো তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানিও। এর পরের পর্বে আসবে আমার দাদার অসাধারণ ছাদ বাগান, সেটাও তোমাদের দেখাবো।